নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, কতটা গাফিলতি ছিল গতকাল এই মৃত্যুর পেছনে। রাহুলের সঙ্গে আমি ছবি করেছি মাত্র দুটো। শঙ্কর মুদিতে একটা ক্যারেক্টার রোল, একদিনের শুটিং, আর গোড়ায় গণ্ডগোলের একটা চরিত্র, বেশ কিছু দিনের শুটিং। এই তো। ও কত বড় অভিনেতা, কত বড় লেখক, কত ভালো মানুষ, বা কত সাচ্চা বামপন্থী ইত্যাদি নিয়ে কথা বলার সময় এটা নয়। একটা শোকের বাঁধ ভাঙা জল ঢুকছে, জল সরে যাক, পলিমাটির হিসেব তখন পাওয়া যায়, তখন করা যায় না। এখন সেসব কথা নেহাতই অবিচুয়ারির অঙ্গ হয়ে ওঠে। আর বয়সে এতটা ছোট একজনের অবিচুয়ারি লিখতে আমার মন সায় দিচ্ছে না, কাজেই সেসব কথা অন্য কোনো সময়ে বলা যাবে। রাহুল আর আমার একটা বিষয়ে একেবারে একমত ছিল। আমি মজা করে বলতাম, রাহুল খুব সিরিয়াসলি সেটা বলতাম, শোন, তোর বউ মানে প্রিয়াঙ্কা তোর থেকে 1000 গুণ ভালো অভিনেতা, অভিনয়টা শিখেনি। ও সেটা জানতো, বারবার বলতো। আবার বলছি, এসব কথা থাক। আপাতত ওর মারা যাওয়াটার পেছনের গাফিলতির কথাগুলো বলার জন্যই আজ রাজনীতি, নির্বাচন ছেড়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলাম। 100% দায় নিয়ে বলছি, যা বলছি 100% দায় নিয়ে বলছি। চরম গাফিলতির জন্য ছেলেটাকে মরতে হলো, কেবল একটা দুর্ঘটনা নয়। তালসারিতে ওরা এমন যে জায়গায় ওরা শুটিং করছিল, সেখানে কমসম করে 50-60টা মোটর চালিত বোট আছে, মাছ ধরার জেলে থেকে মাঝি মাল্লারা আছে। দুর্ঘটনা ঘটার আগে তারা ওখান থেকে মানুষকে তুলে এনেছে বহুবার। আর থানা থেকে জানলাম গত 5 বছরে ঠিক ওই জায়গায় কোনো জলে ডোবার ঘটনাই নেই, কোনো ড্রাউনিং ইনসিডেন্ট নেই। থানা থেকে স্থানীয় বেশ কিছু মাঝি মাল্লা, তাদের অ্যাসোসিয়েশনের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানাতে মূল ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে, আর তারপরে এখন খোঁজা হচ্ছে ড্রোন ক্যামেরার ফুটেজ। যে ড্রোন ক্যামেরা নিয়ে সেখান থেকে সেই টিম চলে এসেছে, সম্ভবত ওই ড্রোন ক্যামেরার ফুটেজ পেলে সবটা পরিষ্কার হয়ে যাবে। কাজে আমার প্রথম দাবি, ওই ড্রোন ক্যামেরার ফুটেজটা আনা হোক, রাখা হোক, বোঝার জন্য, জানার জন্য, গাফিলতিটাকে চিহ্নিত করার জন্য। রাহুল তো ফিরবে না, সহজের বাবা ফিরবে না, প্রিয়াঙ্কার এক বন্ধু ফিরবে না, কিন্তু গাফিলতি বারবার হবে আর গাফিলতি চলতে থাকবে, এটা তো ঠিক না। কোথাও তো এই গাফিলতিকে চিহ্নিত করা দরকার। এবারে বলি, ওই জায়গাতে শুটিং করার জন্য থানা থেকে, প্রশাসনের থেকে, কোনো জায়গা থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। দায়িত্ব নিয়ে বলছি, কোনো পারমিশন নেওয়া হয়নি। একটা কাগজ দেখাতে পারবে। ওইখানে কিছু দাদাদের সঙ্গে মৌখিক কথার ভিত্তিতে শুটিং চলছিল। তারাই কিছু পয়সার বিনিময়ে ভিড় সরানো ইত্যাদির কাজ করছিলেন। বলা হচ্ছে শুটিং শেষ হবার পরে এই দুর্ঘটনা ঘটেছে। সেটা ডাহা মিথ্যে কথা। থানা থেকে মূল ক্যামেরার যে শট থানার অফিসার ইনচার্জকে দেখানো হয়েছে, তা হলো শুটিং চলাকালীন নায়িকার হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। হ্যাঁ, প্রথম শট। বেশ খানিকটা দূরে গিয়ে প্রথমে পড়ে যাচ্ছেন শ্বেতা, একটা ঢেউ আসছে, পড়ে যাচ্ছেন রাহুল। তারপরে দেখা যাচ্ছে ক্যামেরার ডান দিক থেকে কেউ একজন ছিটকে দৌড়ে গেলেন, কিছু কথা ক্যামেরা শেক করছে, তিনি শ্বেতাকে ধরছেন। রাহুল কিন্তু তখন ক্যামেরাতে আর নেই। এরপরে ক্যামেরা অফ হয়ে গেছে। কটা ছবি করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এসব শটের জন্য ক্যামেরার পেছন থেকে ধরা হয়েছে। এসব শট ক্যামেরার পেছন থেকে ধরা, চলে যাচ্ছে দিগন্তের মধ্যে দুজন, আনন্দ হোক, দুঃখ হোক, যাই হোক, ওরা জলের দিকে এগিয়ে যাবে আর ফ্রেমে কেউ থাকবে না। এটাই তো শট।
একটা ডিস্টেন্সের পরে শট কাটা হবে, সেটা বড় জোর হাঁটু জল হবে, তার বেশি হবে না, কারণ একটু ওয়াইড লেন্সে সেটাই ওই বিরাট শূন্যতার তৈরি করে দেয়। মানে আমি বলতে চাইছি এই শটের জন্য চারপাশের বিশাল লোকজন সরিয়ে একেবারে বিপজ্জনক এক শূন্যতা থাকার কথা নয়, তাহলে দুর্ঘটনা ঘটলো কেমন করে? অত লোকজন, কারণ পরিচালকের সঙ্গে ড্রোন শট ছিল। সৃজিত মুখার্জি ড্রোন শটের মজাটা দেখানোর পরে এখন ড্রোন শটে পেয়েছে বাংলা সিনেমা সিরিয়ালকে, থেকে থেকে ক্যামেরা গগনে উঠে যাচ্ছে, আমাদের চোখ সেখানে চলে যাচ্ছে। সেই ড্রোন ক্যামেরা এখানেও ছিল, আর সেটার জন্য একটা বিরাট অঞ্চলের নৌকো থেকে মানুষ সবাইকে সরানো হয়েছে। এই লাস্ট শটটার জন্য প্রত্যেককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ ওই শটের মধ্যে ঢুকে না পড়ে। ওখানে ওপরে উঠবে, অনেকখানি জোন ধরবে, শট চলছে, পরিচালকের কাছে সাউন্ড সিস্টেম নেই, পরিচালক ক্যামেরা চালিয়েছে, হ্যাঁ যা 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 তোরা যা, তোমরা যাও এবারে জলের দিকে যাও, হাওয়া দিচ্ছে, অভিনেতারা শট নষ্ট করতে চান না। রাহুলও জানতেন এদিন এটাই লাস্ট শট, কাজেই ওকে শট দিয়ে, মানে ঠিকঠাক শট দিয়ে বাড়ি ফিরবেন উনি। তারা এগোচ্ছেন, ড্রোন ক্যামেরার অপারেটর দেখছেন পার থেকে মূল ক্যামেরার অপারেটর পরিচালক দেখছেন খানিকটা যাওয়ার পরে নায়িকা পড়ে গেছে শাড়ি পরা অবস্থাতে, হাঁটুর ওপরে জল। ততক্ষণে ড্রোন অপারেটর চিৎকার করা শুরু করেছে রাহুলদা ডুবে যাচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে রাহুল ডুবছে, হাত উঁচু করছে। ক্যামেরা টিমের একজন দৌড়ে গিয়ে নায়িকাকে ধরছেন, রাহুল আরো গভীর জলের দিকে ভেসে যাচ্ছে। এদিকে অনেক দূরে দাঁড়ানো যে মাঝি মাল্লা বোটম্যান যারা ছিলেন তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল যে এটা দুর্ঘটনা না অভিনয়। কিছুক্ষণ পরে তারাও বুঝতে পারেন, এবারে তারা ছুটতে শুরু করে, লোকাল কিছু লোকজন। ততক্ষণে রাহুলের পুরো শরীর জলের তলায়। এবার কতটা সময় লেগেছে তাকে তুলে এনে পাড়ে আনতে, তা নিয়ে কন্ট্রাডিক্টরি কথাবার্তা আছে। কে বলছে কিছুক্ষণের মধ্যে, কে বলছে 5 মিনিটের মধ্যে, কে বলছে 10 মিনিটের মধ্যে। কিন্তু তাকে পাড়ে রেখে পেটে চাপ দিয়ে জল বের করার একটা চেষ্টা করা হয়েছিল, খুব বেশি জল বেরোয়নি, একটা চেষ্টা কিন্তু হয়েছিল। এবারে তাকে নিয়ে কোথায় যাওয়া হবে সেটা নিয়ে খানিকটা সময় গেছে। তাকে গাড়িতে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন রাহুল জীবিত ছিল, এটা নিয়েও গোলমেলে কন্ট্রাডিক্টরি বিবৃতি দিয়েছে, এক একজন এক এক রকম। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারেরা দেখার সঙ্গে সঙ্গে ব্রড ডেড এই কথাটা লিখে দিয়েছেন, মানে আগেই মারা গেছিলেন রাহুল। কিন্তু তারপর থেকে প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন এক্সিকিউটিভ প্রত্যেকের নানান বক্তব্য। প্রযোজিকা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি নাকি স্ক্রিপ্টও লেখেন, তিনি জানিয়েছেন তিনি ছিলেন না, 2 তার স্ক্রিপ্টে গভীর জলে কোনো শুটিং ছিল না। খেয়াল করুন, গভীর জল বলছেন, কাকে যে কম জল বলে কাকে যে গভীর জল বলে তার ব্যাখ্যা কে দেবে? শুটিং চলছিল, হাঁটু জলে ডুবে মারা গেল রাহুল। বাংলা সিরিয়ালে এরকম তো কত হয়, সেরকম কিছু। ওই শুটিং শেষ হবার আগেই 2জন অভিনেতার প্যাক আপ হয়েছে, নাম করা বড় 2জন অভিনেতা, তারা নিজেদের গাড়িতে রওনা দিয়ে দিয়েছে। সেই কথা বলেছেন প্রোডাকশন ম্যানেজার। তারা কিন্তু খানিকটা দূর গিয়েই, মানে তারা রওনা হবার উইদিন হাফ অ্যান আওয়ার তারা খবর পান। কিন্তু তারা এতটাই শোকে কাতর ছিলেন যে তারা কেউ গাড়ি ঘুরিয়ে তালসারি যাননি। তারা কলকাতাতে ফিরে এসেছিলেন মৃতদেহের উপরে মালা দেবেন বলে। সব মিলিয়ে সম্ভবত রাহুল তার সেকেন্ড ইনিংসের জন্য তৈরি হচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। অন্যরকম একটা চেষ্টা, পডকাস্ট করা, আবার কোথাও একটা পরিবার, একটা সব কিছু নিয়ে এক রকমের অন্য চেষ্টা একটা রাহুল শুরু করেছিল। সম্ভবত এক চরম গাফিলতি তাকে মাঠের বাইরে সরিয়ে দিল। বেঁচে থাকলে বলতো এটা ফাউল, এটা তো ফাউল। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।